বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই একটা টেলিগ্রাম বট বানানো দেখান, কিভাবে টেলিগ্রাম বট বানাবো সম্পূর্ণ ফ্রিতেই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটা টেলিগ্রাম বট তৈরি করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এইরকম একটা টেলিগ্রাম বট আপনারা কীভাবে বানাবেন আমি এই ভিডিওতে এই প্রসেসটা দেখাবো। তো প্রসেসটা দেখানোর আগে আমি আপনাদেরকে দেখাই যে এই টেলিগ্রাম বটে কী কী আছে। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোম স্ক্রিন। হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াজ ভিডিও অ্যাড, এখানে দেখতে পাচ্ছেন স্টার্টে ক্লিক করলে ভিডিও অ্যাড শো হবে এবং কমপ্লিট সার্ভে, এখানে সার্ভে করতে পারবেন। এখানে প্লে মিনি গেম হচ্ছে করতে পারবেন, ওপেন করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে উইড্রোতে যদি আপনি আসেন, এখানে হচ্ছে পেপাল আছে, তারপর হচ্ছে ক্রিপ্টো আছে, ব্যাঙ্ক ট্রান্সফার আছে, গিফট কার্ড আছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে এখান থেকে উইথড্র দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে রেফার। তো এখানে রেফারের জায়গায় দেখতে পাচ্ছেন আমার যেহেতু বট এখনও কোনো তৈরি করিনি, তারপর দেখতে পাচ্ছেন এখানে ইওর বট দেখাচ্ছে, তারপর হচ্ছে আপনার রেফার যে আইডি আছে এটা দেখাচ্ছে। যখন আমরা বট তৈরি করব তখন এখানে অটোমেটিকলি আমাদেরকে এটা সিলেক্ট করে দিতে হবে, এখানে আমাদের বটের যে ইউজার থাকবে সেই ইউজারটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তারপরে যেটা আছে এটা হচ্ছে প্রোফাইল। তো প্রোফাইলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার নাম ডিসপ্লে করবে, যেহেতু আমরা কোনো টেলিগ্রামে এটা ওপেন করে না, এই জন্য নাম দেখাচ্ছে না। তারপরে যে বাকি যে অপশনগুলো আমরা কয়টা অ্যাড কমপ্লিট করেছি, কয়জন রেফার করেছি, কত ইনকাম করেছি, ডেইলি কত কারেন্টে অ্যাড করেছি, ঠিক আছে। এই হচ্ছে বটটা। তো এই বটটা এখন কীভাবে আপনারা তৈরি করবেন, এই বটটা তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা চাইলে ব্লগারের মাধ্যমে তৈরি করতে পারেন, চাইলে আপনি ডোমেন হোস্টিং কিনেও করতে পারেন, আবার চাইলে যেরকম আছে এরকমও তৈরি করতে পারেন। তো এটা করার জন্য আমি এই স্ক্রিপ্টটা আপনাদেরকে দিয়ে দিব, আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তো এই ভিডিওটা মানে বটটা বানানো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা আমাদের এনএসএম টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান, ঠিক আছে। তো আমরা এটা বানানোর জন্য প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি ব্লগার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ব্লগারে চলে যাব, আপনারা ক্রোম ব্রাউজারে ওপেন করে ব্লগারে চলে যাবেন। তো আমি ব্লগারে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন হয়তো একটু লোড নেবে এখানে। এইখানে আসার পরে দেখবেন যে বা আপনি হচ্ছে সার্চ দেবেন, সার্চ দিলেও কিন্তু ব্লগার পেয়ে যাবেন। তো আমি একটু নিচে আসলেই এখান থেকে যে ব্লগার অপশনটা আছে, যে ব্লগার, আমি ব্লগারে চলে আসলাম। ব্লগারে আসার পরে আমাদের যে স্ক্রিপ্টটা আছে, আমি স্ক্রিপ্টটা একটু এখান থেকে নিয়ে আসি, স্ক্রিপ্টটা নিয়ে আসলে হয়তো বুঝাতে পারবো। আমরা স্ক্রিপ্টটা নিব এখান থেকে আমরা স্ক্রিপ্টটা ওপেন করব। এইটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট, এইটা আমরা ওপেন করে নেব। তো আমি স্ক্রিপ্টটা এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা এখান থেকে কিছু চেঞ্জ করার প্রয়োজন আছে, আমরা এটা চেঞ্জ করে নিব আগে, তারপর আমরা ব্লগারে গিয়ে এটা হচ্ছে কাজ করবো আর কি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে কোডটা আছে এটা হচ্ছে এখান থেকে ওপেন হয়েছে। তো আপনি হচ্ছে জুন যে আইডি আপনি যদি মনিট্যাগ দিয়ে তৈরি করেন, তাহলে হচ্ছে অবশ্যই এগুলো তো মনিট্যাগ দিয়ে তৈরি হয়, মনিট্যাগ দিয়ে তৈরি হলে আপনার যে জুন আইডি আছে সেই জুন আইডিটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জুন আইডি এবং এখানে একটা জুন আইডি, এই জুন আইডি চেঞ্জ না করলে কিন্তু এখান থেকে আমার বিজ্ঞাপন শো করবে, ঠিক আছে। আমি আগে বলে দিচ্ছি, আপনারা এই জুন আইডিটা চেঞ্জ করে নেবেন। আর মনিটাকে কীভাবে জুন আইডি ক্রিয়েট করতে হয় এটা অবশ্যই আপনাদেরকে জানাইতে হবে না, আপনারা অবশ্যই পারেন জন্য হয়তো বা ভিডিওটা দেখতে আসছেন, ঠিক আছে। তারপরে আপনাদেরকে একটু নিচের দিকে আসতে হবে, নিচের দিকে খেয়াল রেখে আসতে হবে। এখান থেকে আমাদের যে রেফার যে অপশনটা, বটটা তৈরি করার পরে যে রেফারটা করবেন সেটা হচ্ছে যে রেফার যে লিঙ্কটা আছে এটা কীভাবে আপনারা চেঞ্জ করবেন। তো এইগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এগুলো চেঞ্জ না হলে কিন্তু রেফার কাউন্ট হবে না, বুঝতে পারছেন। তো আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসলেই এখান থেকে যে রেফার অপশনটা, চাইলে আপনি যে রিওয়ার্ডেডগুলো যেগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারেন। যেখানে 50 সেন্ট আছে আপনি চাইলে এখান থেকে 40 করে দিতে পারেন। এই দেখেন আমি এখান থেকে চেঞ্জ করে দিই, তাহলে দেখতে পারেন 40 দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে 20 দিতে পারেন। তারপরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন রিওয়ার্ডেড সার্ভে, এটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এখানে হচ্ছে $1.5 দেওয়া আছে, আপনি চাইলে আরও কম করে দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রতি রেফার হচ্ছে $5, আপনি চাইলে এটা কম করে দিতে পারেন। এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি টেম্পোরারি এখানে দিয়ে রাখছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে এখানে দিয়ে রাখবেন, মানে দিয়ে দিবেন আর কি। তারপরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে যে রেফার যে অপশনটা এটা আমরা একটু খুঁজে বের করি। দেখতে পাচ্ছেন এই যে রেফার যে অপশনটা, এখানে দেখতে পাচ্ছেন আমি দেখাইছিলাম যে রেফারের যে অপশনটা, এখানে হচ্ছে ইওর বট দেখাচ্ছিল। আমি যদি রেফারে যাই দেখতে পাচ্ছেন এই যে ইওর বট, ঠিক আছে। আমি যদি এখান থেকে এটা চেঞ্জ করে দেই, এই যে এখান থেকে যদি চেঞ্জ করে দেই, আপনার বটের যে নাম আছে এটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। এটা এখান থেকে চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিয়ে আপনি এখান থেকে এটা মানে সেভ দিবেন, এখান থেকে সেভ দিয়ে এটা আপডেট দিলেই হয়ে যাবে। তারপরে যে বাকি যে অপশনগুলো আছে এগুলো একটু নিচের দিকে আপনারা দেখবেন যে আপনাদের কোনটা চেঞ্জ করার প্রয়োজন হয়। যদি কোনো টেক্সট প্রয়োজন হয় চেঞ্জ করার, তাহলে আপনার এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দেবেন। তো ঠিক আছে, এটা হচ্ছে এইটুকুই ছিল আপাতত।
তো আমি এবার বটটা বানানো আপনাদেরকে দেখাই যে আমরা যদি এবার হচ্ছে আমরা ব্লগারে চলে আসলাম। ব্লগারে চলে আসার পরে আমাদেরকে এই যে ব্লগারে আমরা মনে করেন যে আমি একটা ব্লগার, এই ব্লগারটা তৈরি করে রাখছি বা আপনি তৈরি করেছেন, করার পরে আমরা কী করবো, এখান থেকে থিমস অপশন যেটা আছে আমরা থিমসে চলে আসবো। থিমসে চলে আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে মোর সুইপস এখানে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে আমরা ব্রেকআপ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম আসবে, আমরা আবার সুইপস করব। ঠিক আছে, করার পরে দেখতে পাচ্ছেন এরকম কাস্টমাইজ থাকবে আপনার এখানে। আপনি যখন করবেন এখানে তৈরি, তখন এটা কাস্টমাইজ থাকবে, তখন আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে, মোর সুইপসে ক্লিক করতে হবে, করে আবার সুইপস করতে হবে। ঠিক আছে, করার পরে দেখবেন সুইপসে যখন যাবেন তখন এখানে HTML নামে একটা অপশন আসবে, আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো কোড আছে, আপনারা কী করবেন, এই কোডগুলো এখান থেকে কন্ট্রোল অল চেপে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আমাদের যে কোডটা আছে, এই যে কোডটা এখানে আমরা এটা কোডটা কপি করে নিই, কন্ট্রোল অল দিয়ে এখানে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা কী করবো, জাস্ট এখানে চলে আসবো। এই যে যেহেতু আমরা এটা সিলেক্ট করে নিই, আবার সিলেক্ট করে নিই, কন্ট্রোল এ চেপে দিয়ে আমরা এটি কন্ট্রোল ডিলেটে দিলে ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা কন্ট্রোল ভি চেপে আমরা কী করবো, আমাদের যে কোডটা আছে, বটের যে কোডটা আছে, আমরা কোডটা এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, এবার যদি আমরা এটা সেভ দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে যাবে। এই যে এখানে প্রসেসিং হয়ে গেছে, আপডেট সেভ। তো আমরা এবার কী করবো, ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমাদের যে বটটা আছে, আমরা যদি একটু ভিজিট করি এখানে, এই যে ভিজিট করতেছি, দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমাদের বটটা অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমরা কীভাবে এখানে কাজ করতে হয় আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখছেন বটের মধ্যে যে বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপনও অলরেডি শো করছে। ঠিক আছে, যেহেতু আমাদের এটা মনি ট্যাগের তৈরি, দেখতে পাচ্ছেন এই যে মনি ট্যাগের অ্যাড। ঠিক আছে, তো আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হতে পারে, তো আমরা আসলে এটা কেটে দিই, আবার এটা ওপেন করি। তো এখন আমরা এটা টেলিগ্রামে কীভাবে সেট করবো আমরা সেই প্রসেসটা দেখব। ঠিক আছে, তো আমাদেরকে টেলিগ্রামে আসতে হবে। টেলিগ্রামে আসার পরে আমরা কী করব, এটা হচ্ছে আপনার যে টেলিগ্রাম আছে সেখানে আসবেন। আসার পরে সার্চ অপশনে আপনি হচ্ছে বট ফাদার লেগে সার্চ দেবেন। তো আমি বট ফাদার লেগে সার্চ দিলাম, এই যে বট ফাদার চলে আসছে। তো বট ফাদার আসার পরে আপনার বট ফাদারটা কী করবেন, ওপেন করবেন। দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়েছে। তো আমি এখান থেকে কী করব, এটা ওপেন করব বা ব্যাক বটে ক্লিক করব। ব্যাক বটে আবার ব্যাক বটে ক্লিক করব, আবারও ক্লিক করব। তো আমার হয়তো বা এখানে মেলাগুলো বট তৈরি করা আছে। তারপর আমি এটা ওপেন করি দেখি যে হয় কি না, তৈরি করা যায় কি না। তারপর আমরা কী করবো, এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবো। আমার হয়তো অন্য সিস্টেম দেখাচ্ছে, আপনারও অন্য সিস্টেম দেখাবে। তো আমি এখান থেকে কী করবো, বটের একটা নাম দিয়ে দেবো। তো আমি এটা ডেমো হিসাবে একটা নাম দিয়ে দিলাম। তো আমি সেম নামটা ইউজারে দিয়ে দেবো। ইউজারে কোনো স্পেস দেওয়া যাবে না, বট বিডি। তো আমি দেখতে পাচ্ছেন এখানে হিবিজিবি একটা নাম দিয়েছি, আপনারা আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দেবেন, আপনাদের যে নামটা নিবে আর কি। তো দেওয়ার পরে এই নামটা নিয়েছে আমার। তো আমি এখান থেকে কী করবো, ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদেরকে হয়তো বা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট হয়েছে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পর আপনার যে বটের লগো আছে, আপনি একটা লগো দিয়ে দেবেন এখান থেকে। আপনি লগো তৈরি করে নেবেন আগেই। তো আমি যদি একটা লগো দিই, মনে করেন যে এই লগোটা হচ্ছে আমার হচ্ছে অ্যাপের লগো। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছি। চাইলে আপনি এখানে অনেক কিছু ডিসক্রিপশনে আপনার বট সম্পর্কে লিখে দিতে পারেন। আমি হিবিজিবি এগুলো দিয়ে দিলাম। এখানে চাইলে একটা আপনার লগো যেটা আছে, যে লগোটা ওয়েলকাম করবে, তো আমি ওখানে হচ্ছে রকেটের যে হচ্ছে লগোটা আছে এটা দিয়ে দিলাম। দিয়ে আপনি এখান থেকে আপডেট দিতে পারেন। ঠিক আছে, তো আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। আমাদের এটা আমরা কী করবো, এখানে আসবো। আসার পরে এবার হচ্ছে কাজ হচ্ছে আমাদের এই মিনি অ্যাপ। আমরা মিনি অ্যাপে ক্লিক করবো। মিনি অ্যাপে ক্লিক করার পরে বাটনে ক্লিক করবো। বাটনে ক্লিক করার পরে আমরা কী করবো, একটা বাটন নেম দেবো। তো এখানে ওপেন আছে, তো আমরা ওপেনও দিই, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। এবার হচ্ছে লিঙ্কের জায়গায় আমাদের যে বটটা তৈরি করেছি, এই যে বটের লিঙ্কটা, এটা আমরা কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসার পরে আমাদের যে বটের লিঙ্কটা আছে আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, বটের লিঙ্কটা দেওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে জাস্ট আমাদেরকে আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা কী করবো, এই যে বটের এখানে ক্লিক করবো, বটের ইউজারে, এবং আমরা এটা কেটে দেবো এখান থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে আমরা যে বটের নাম দিয়েছি ওটা চলে আসছে, এবং হচ্ছে যে লগো দিয়েছি সেটাও চলে আসছে। এখানে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর আমরা যদি এখন ওপেনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন লঞ্চ অ্যাপ। তো আমাদের যে টেলিগ্রাম বটটা আছে এটা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম বটটা ওপেন হয়েছে। আপনি যদি ফোন থেকে সেমভাবে দেখেন, দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে। এবার যদি আপনার ইউজারদেরকে দিয়ে এবার কাজ করে নেন, সেক্ষেত্রে কিন্তু কাজ হবে। দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমার যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে হচ্ছে যে ইউজারটা এবার দেখাচ্ছে। তখন কিন্তু আমি যখন এখানে দেখাইছি তখন কিন্তু এটা দেখায়নি। ঠিক আছে, এবার চাইলে আপনি এখান থেকে কাজ করতে পারেন। স্টার্টে ক্লিক করলে এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাড চলে আসে, এই যে মনিটাকে অ্যাড চলে আসছে। আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন। টেলিগ্রাম বট থেকে, মনিটাইক থেকে কিন্তু সিপিএম হাই থাকে এবং ভালো পরিমাণ ইনকাম করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পরবর্তীতে আমি আরও একটা আমার
টেলিগ্রাম বটের স্ক্রিপ্ট আছে আমার কাছে, আমি সেটাও আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে যে আপনার ট্যাব যে আছে এটা আপনাদেরকে দিয়ে দেবো। আর এই অ্যাপের স্ক্রিপ্টটা আপনি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম গ্রুপে। আমার টেলিগ্রাম গ্রুপটা হচ্ছে এই যে এইটা আমার টেলিগ্রাম গ্রুপ। আপনি হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ, এই যে দেখতে পাচ্ছেন NSM টেক বিডি। তাহলে আপনি এখানে জয়েন হতে পারেন, জয়েন হয়ে থাকতে পারেন। আমি এটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।